বলে আর কবে যে মানে ম্যাচ জিতবো তার মনে ভুলে গেছি কবে যে জিতেছি লাস্ট। ঠিকই বলি তো বুঝলি, কবে যে আমরা জিতবো আমাদেরকে মনে একটু নজর দিয়ে দিচ্ছে, আমাদের আর খেলা হবে না। আমাদের টিমে তো মনে হয় সবাই ভালোই খেলছে, আমারাই মনে হয় খেলতে পারছি না। আমি তো আবার শুভেন্দুর মুখে শুনছিলাম বিষ্ণুদা রাজেশ দাকে বলছে নাকি পরের ম্যাচটা যদি আমরা না খেলতে পারি তাহলে আমাদেরকে বসিয়ে দেবে আমরা। তোরা যা খেলছিস এরকম করে তোরা বাবা খেলেও জিততে পারবি না। তুই কে রে, এত বড় বড় জ্ঞান দিচ্ছিস? তুই খেলার সম্বন্ধে কি জানিস? বাবার খেলা কোনো ব্যাট ধরেছিস? আরে মানা তুই কোনদিন বল করতে জানিস? বল করেছিস কোনদিন? আমাকে ব্যাট বলের কথা বলছিস? বলটা দিকে ছোট তোমার আগে ক্যাশটাই লে। মানে একটু কে নিয়ে নিজেকে বিরাট বড় প্লেয়ার ভাবছো নাকি? ও আচ্ছা তাই নাকি? তো বল তুই ব্যাট করিস না বল করিস? আমি অলরাউন্ডার, আমি সব করতে পারি। ও আচ্ছা তুই অলরাউন্ডার, বেশ ঠিক আছে তুই ব্যাটই কর, আমি না বল করছি, দেখি তুই আমার বলে মারতে পারিস কিনা সবাই। এইখানে আমরা কি করে ব্যাট করবো? এর মনে হয় মাথা ফাতা খারাপ হয়ে গেছে, এই রাস্তার মধ্যে খেলা যায়? আমার কি মনে হয় বলতো, আমার মনে হয় এই গ্যাস অম্বল ভেঙেছে বুঝলি রোদে গরমে। তুই এই রাস্তার মধ্যে মেরে দেখ না আগে দেখি তুই কিরকম ছয় মারতে পারিস আমাকে। তোমাকে ভালো করে বললে তো তুমি বুঝবে না। না বল করবে যাও, কারণ আমি কিছু দাও দে। বেশ ঠিক আছে। তোমার প্রথম বলে 6 মারবো। তোমার প্রথম বলে ওই হার্ড উঠে বল পড়বে দেখো। বাল ছিঁড়ে নিবি। আর যখন তোমার প্রথম বলে 6 মেরে দিই তাহলে তুমি কি করবে? তুই যদি আমার প্রথম বলে ছয় মেরে দিস আমি এখান থেকে চুপচাপ চলে যাবো, আর তুই যদি ছয় না মারতে পারিস তাহলে আমি যা বলবো সেটাই তোদেরকে শুনতে হবে। বেশ লাও, তাই হবে, যাও। বিদ্যুৎ 6 মার, দেখ কেনে 9 মেরে দে। তাহলে তুই হেরে গেলি, তাহলে তুই ছয় মারতে পারলি না, তাহলে এবার আমি যা বলবো সেটাই তোদেরকে শুনতে হবে। বেশ ঠিক আছে, বলো কি করতে হবে। কাল সকাল 9টার মধ্যে গ্রাউন্ডে চলে আসবি সবাই বলে দিলাম। বেশ কালকে 9টার মধ্যে চলে যাবো গ্রাউন্ডে। আর বলছি আচ্ছা, তুমি যে এত সুন্দর বল করলে তোমার পরিচয়টা দিলে না, তো পরিচয়টা দিয়ে যাও। আমার পরিচয় তোদেরকে না জানলেও চলবে, তোরা কালকে গ্রাউন্ডে চলে আসিস। স্যার চলে এসছি। স্যার চলে এসছি। স্যার এই এলাম। বেশ ঠিক আছে তোরা চলে আসছিস, তাহলে এবারে এই মাঠটা 10 পাক দৌড় আগে, তারপরে কথা বলছি কি করতে হবে। 10 পাক খেলার মধ্যে সব দৌড়ে কি হবে? এই ব্যাট বল করলেই তো হলো। ওইটাই তো। স্যার বলছি 10 পাকটা খানি কম হয়ে গেল না? বেশ তাহলে 15 পাক ধর, তোরা যেন 10 পাকটা কম লাগছে। না না স্যার, আমাদের 10 পাখি ঠিক আছে। এ চড়ে তাড়াতাড়ি। চোরে মারা কি করে? চো চো চো। কি করে? হারে তোরা এই 10 পাক ধরে হাঁপিয়ে গেলি, এখনো তো ব্যায়াম করা বাকি আছে। লে সব পিটি পিটি সব কর, আমি সব বলে বলে দিছি। আবার আবার পিটি? পিটি? হ্যাঁ তোদেরকে আবার পিটি করতে হবে এবারে। এই তো সবে 10 পাক ধরলি, এখনো কিছুই হয় নাই, এই তো সবে শুরু, এর মধ্যে হাঁপিয়ে গেলে চলবে? স্যার আমি আর পাচ্ছি না, আমার সব ঘি শেষ। লে 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 ভেড়া চোদা গেলে আর বাহানা মাই না, তাদের পিটি করতে লাগ।
দে অনেক পিটি হলো, ব্যাটিং বোলিং এ প্র্যাকটিস করবো। স্যার আর পাচ্ছি না। আমার কি শেষ। এদেরকে নিয়ে যে কি হবে আমার। বেশ আজকে মতো ঘর যা, কালকে দেখা যাবে। হ্যাঁ বে, তোদের এই কি অবস্থা রে? তোরা তো মনে হচ্ছে লেদিয়ে পড়ে রয়েছিস। তো খেলবি কি করে? স্যার কালকে এত দৌড়েছি আর পিটি করেছি, তার জন্য সে গা হাত পায়ে খুব ব্যথা করছে। হ্যাঁ স্যার। কি জি করবো এদেরকে নিয়ে। বেশ ঠিক আছে, আজকে ব্যায়াম করতেও না, আজকে ব্যাটিং বোলিং এ প্র্যাকটিস করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। শোন, ব্যাটিং করার সময় সবসময় নিজের পজিশন সবসময় ঠিক রাখতে হবে। এই যেমন সামনের পা দুটো পুরো একদম স্ট্রেট আর একদম মজবুত ভাবে রাখতে হবে, ঢিল দিলে হবে না। শুনছিস তোমার কথাটা? আমি আগে ব্যাট করবো। ছাড় ছাড় ছাড়, আমি আগে ব্যাট করবো। ছাড় ছাড়, আমি আগে ব্যাট করবো। তুই পারবি না, তুই পারবি না, মারবে পারবি না। আমি বলা হতে পারি ব্যাট ভালো করি। তোরা সব চুপ কর আর আমার কথাটা শোন। তোরা সবাই এক এক করে ব্যাট কর। ঠিক আছে স্যার। তুই আগে ব্যাট করতে। এলে সব। বিদ্যুৎ, তোকে আমি পুরো অফের লাইনে বল করবো, দেখবো তুই অফের লাইনে বল কেমন খেলছিস। ঠিক আছে স্যার। রেডি হো। শর্ট কম খেললাম। মজবুত করে ঢিল করলে হবে না, আর ব্যাটটা সবসময় তুলে রাখবি আর বলের প্রতি একটু নজর রাখবি। যে বল এলো সেই শটটা খেলবি, অফ এলে অফ, লেগ এলে লেগ। ঠিক আছে, বুঝলি? ঠিক আছে স্যার, বুঝতে পেরে গেছি। এবার তুই খেল দেখি। ঠিক আছে স্যার। লেফট ইলস। ও স্যার ভুলে গেছি। হ্যাঁ এই হ্যাঁ, এবার যখনই বলটা আসবে তখনই বলটা যেখানে আসবে অফে এলে অফ, অফ দিয়ে খেলবি, লেগ এলে লেগ দিয়ে খেলবি। ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে পেরে গেছি। আমি আবার বল করছি। গুড। আজকের মতো ট্রেনিং এখানে শেষ। বেশ বেশ ফুটসল, আজ তোদেরকে বোলিং প্র্যাকটিস করাবো, সবাই রেডি হয়ে যা। স্যার চলে এসেছি। আসুন আসুন স্যার আসুন। হ্যাঁ স্যার। খানিক পার্টি করে দেবো আপনার। হ্যাঁ স্যার, টিপে দিলে ভালোই হয়। ওরে বাচ্চা, একে দেরি করে এসছে, ওর গান হয়েছে। হ্যাঁ কটা বাচ্চা? স্যার কালকে একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, বন্ধুর জন্মদিন ছিল, তাই ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই কর, ওই করে আর ম্যাচ জিতবি, বাল জিতবি ওম করে ম্যাচ। আজ তোর কোনো খেলা ফেলাবো না, একে দেরি করে এসছে, আজ তুই এক পায়ে দাঁড়িয়ে থাকবি চুপচাপ। আবার হাঁ করে দেখছিস কি? দাঁড়া তাড়াতাড়ি।
হ্যাঁ স্যার। শোন, হ্যাঁ দেখ, তোর জন্য আমি একটা উইকেট রেখেছি। দেখবো তুই আমাকে এই একটা উইকেট আউট করতে পারিস কিনা। ঠিক আছে? ঠিক আছে স্যার। লে বল কর। স্যার 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 উঠুন স্যার উঠুন স্যার উঠুন। উঠুন উঠুন। কি হলো কি হলো? স্যার কোথায় লাগেনি তো? না না স্যার কিছুই হয় না, স্যার ঠিকই আছে। ছোড়া বাচ্চা, আমি এখানে পড়ে গেলাম আর তুই হাসছিস? হ্যাঁ, আরে না না স্যার, আমি কি হাসতে পারি? তুই হাসছিস না? আমি দেখতে পাচ্ছি না এ কি 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 করে হাসছিস? আর তুই এটা বল করা আছে না বল করা আছে? এ যা, এবার ভালো করে বল করবি। ঠিক আছে স্যার। আর তুই যা উইকেট কিপিং করবা। আমি ঠিক আছে। লে লে, এবার ভালো করে বল করবি। বেশ বেশ ঠিক আছে স্যার, এবারে ভালো করে বল করব। লে লে লে, একটা দুটো ভুল হতেই পারে, সেরকম কিছু হয় না। লে বেশ ঠিক আছে, লে লে লে, আবার একটা হবে। লে দাঁড়ে, তোকে আর বল করতে হবে না। তোকে আমি বল করা শিখাইছি আগে, তারপর তুই বল করবি। শোন, কি করছিস বলতো? বলটা ধরছিস, এরকম করে ছুড়ে দিচ্ছিস। এরকম করে ছুড়লে হবে না, তাহলে কি বলতো তোর এখন লাইনটা ঠিকঠাক হয় না। তাহলে আগে কি বলতো, তুই এই দাঁড়াবি না, এক পা তুলবি, তারপরে ছুটবি। এরকম করে কি বলতো, ডেলি যদি 20 বার করে করিস না, তোর লাইন লেন্থটাও ঠিক হবে, প্লাস তোর বলের স্পিডটাও বাড়বে। ডেলি 20 বার, এর থেকে বেশি নয়। শুনলি? তোরাও করবি। ঠিক আছে স্যার। শুধু এখানে দাঁড়াবি, পার তুলবি আর 20 বার করে ছুটবি। কর। ঠিক আছে স্যার, এবার করে দেখছি কেমন হচ্ছে। আবার হেঁটে এসেছে, এখানে লাইনে কর। ঠিক আছে স্যার। তো কোথায় প্র্যাকটিস কর, বুঝলি তো? আমি খানিক হালকা হয়ে আসি গা। সরে বাচ্চা, আমি রোদে গানমাইতে আসছি? হ্যাঁ, তোদের ঘুমানোর জন্য? তোরা করে ম্যাচ জিততে পারবি না। ওঠ তাড়াতাড়ি, লক্ষণ তাড়াতাড়ি ওঠ, প্র্যাকটিস কর, তাড়াতাড়ি যা। শোন, আজকে তোদেরকে ফিল্ডিং নিয়ে শেখাবো, বুঝলি তো? ফিল্ডিং হচ্ছে সব থেকে মেন জিনিস। ধর সামনের টিমে কোনো ভালো ব্যাটসম্যান আছে, সেই ব্যাটসম্যানকে সুযোগ কিন্তু একবারই আউট করার। একবার যদি ক্যাচ উঠে আর সেই ক্যাচ যদি মিস হয়ে যায়, তাহলে ম্যাচও মিস হয়ে যাবে। তাই সব সময় দরকার ফিল্ডিং ভালো করা। লে বলটা ধর। আরে তুই একটা ক্যাচ ধরতে পারি না? হ্যাঁ, কি করে তোরা ম্যাচ জিতবি রে? তোরা ব্যাটও করতে পারি না, বলও করতে পারি না, ফিল্ডিংও করতে পারি না। শোন, ক্যাচ নেওয়া অনেক রকম টেকনিক আছে, বুঝলি তো? যখন বুকের নিচে লেভেলে আসবে তখন এরকম করে ক্যাচ দেবে, বুঝলি তো? আর যখন মাথার উপর আসবে তখন এরকম করে।
শুয়োরের বাচ্চা, আমি এখন ধরতে বলেছি। দাঁড়ে, আমি একবার আসছি রে। স্যার আজকে আমাদের ম্যাচ, তাই ম্যাচের আগে আপনাকে একবার দেখা করতে এলাম। হ্যাঁ স্যার, স্যার আপনি ম্যাচের আগে যদি কিছু পরামর্শ দিতেন ভালো হতো। হ্যাঁ স্যার। পরামর্শ বলতে আমি শুধু একটাই বলবো, খেলার প্রতি একদম ফোকাস থাকবি, ম্যাচটার প্রতি। আর আমি যা শিখিয়েছি সব মনে রাখবি। আমি জানি তোরা ভালোই খেলবি, আশা করি। বেশ, এবার যা, সাবধানে যাস আর ভালো করে খেলিস, আমি এটুকুই বলতে চাই। ঠিক আছে স্যার, আসছি। ঠিক আছে, যা। তাহলে বিদ্যুৎ, আমরা শেষ পর্যন্ত জিতেই গেলাম। হ্যাঁ, আর আমরা এই ম্যাচটা তো সবাই ভালোই খেললাম। তাহলে চো, স্যার মনে হয় এতক্ষণ মাঠেই থাকবে, স্যারকে জানিয়ে আসি। হ্যাঁ, চো। স্যার কই? সেটাই তো। আমার কি মনে হয় বলতো, স্যার মনে হয় এতক্ষণ বাড়ি চলে গেছে। আমারও তাই মনে হয়। চ তাহলে। চো তাহলে, আমাদেরও চো। আর মারা, এ দাঁড়া। ভাবলাম ওইটু কি বেটে, চ তো দেখি যা। এটা দেখে তো মনে হচ্ছে কোনো চিঠি বেটে। আমারও তাই মনে হয়। মাঠের মধ্যে এরকম চিঠি কে রেখে গেছে? খুলে দেখ, খুলে দেখ। দেখ দেখ। আমি জানি তোরা এই ম্যাচটা জিতবি, আর জেতার পর এসে হয়তো আমাকে দেখতে পারবি না, কারণ আমার যাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু তোরা যেন প্র্যাকটিস বন্ধ করিস না। আমি যা শিখিয়েছি তার প্রত্যেক দিন প্র্যাকটিস করিস। গুড বাই। আমাকে যেতে হবে, এবার অন্য কাউকে শেখাতে, যারা তোদের মধ্যে হয়তো খেলতে পারবে। এতে তোদের রাগিদাসে